এই রমজান মাসের মধ্যে আপনি বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে তারাবি নামাজ পড়া যায়, বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে একটি দোয়া পড়তে হয়, এই দোয়াটি যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য ছোট একটি দোয়া আছে, ওই দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দেব। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন তাহলে একদম সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়লে আপনার মুনাজাত হয়ে যাবে। প্রথমে 4 রাকাত সুন্নত নামাজ, এটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই, এটাকে সুন্নতে জায়েদা বলে। এশার নামাজের প্রথম আগের সুন্নত রাখে 4 রাকাত, সুন্নতে জায়েদা, মন চাইলে পড়বেন, মন না চাইলে পড়বেন না। তারপর আপনি এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, সাবধান। এই 3 রাকাত বিতিরের নামাজ আপনি একেবারে তারাবি নামাজের পরে পড়বেন, এটাই হচ্ছে নিয়ম। তাহলে এশার নামাজ আপনি 4 রাকাত ফরজ, 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন। ঠিক আছে, আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই তারাবি নামাজটা পড়াটা কি, সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব, আপনাকে জানতে হবে। উত্তর হলো তারাবি নামাজটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজটা পড়া কি সুন্নতে মুআক্কাদা। যদি আপনি তারাবি নামাজ না পড়েন আপনার গুনাহ হবে। আচ্ছা, যদি আপনি যে কোনো কারণে তারাবি নামাজ পড়তে না পারেন, সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে আপনি কি কাজা পড়তে পারবেন? উত্তর হলো না। তারাবি নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, মিস হয়ে যায়, আপনি কাজা পড়তে পারবেন না, এটা বাদ, আর পড়া যায় না তারাবি নামাজ না পড়তে পারলে। তাহলে আপনি তারাবি নামাজ না পড়লে আপনার গুনাহ হবে কিনা সেটা বলে দেব। যদি মাঝে মধ্যে এমন হয়ে যায় যে আপনি একদিন, মাসে 2-1 দিন এরকম হয়, গাড়ির মধ্যে ছিলেন, সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, অসুস্থ আছেন, পড়তে পারেন না, আপনার গুনাহ হবে না। আপনি প্রতিদিন পড়বেন রাত্রে, একবার যদি নাও পড়তে পারেন, যে কোনো সমস্যায় পড়ে আপনার গুনাহ হবে না, এটা কাজাও পড়তে হবে না। এবং এই কথাটাও জেনে রাখা দরকার, অনেক মানুষ বলে হুজুর তারাবি নামাজ না পড়লে নাকি ওই দিন রোজা রাখা যায় না, এটা সত্যি নাকি মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। তারাবি নামাজ না পড়লেও রোজা রাখা যায়। তারাবি নামাজ এবং রোজা দুইটা দুই ইবাদত, এক ইবাদত না। তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর রোজা রাখা হচ্ছে ফরজ, আপনাকে রাখতেই হবে। এমন কি যদি আপনি ভোর রাত্রে সাহারিও না খেতে পারেন, তারপরে আপনি রোজা রাখতে হবেই, রোজা রাখবেনই রাখবেন। তাহলে যদি আপনি তারাবি নামাজ না পড়তে পারেন, কাজা পড়তে হয় না, কাজা পড়া যায় না, অবশ্যই তারাবি নামাজ প্রতিদিন রাত্রে আপনি পড়বেনই পড়বেন, না পড়লে গুনাহগার হয়ে যাবেন। আচ্ছা, তারাবি নামাজ আমরা কত রাকাত পড়তে হবে সেটা বলে দেব এখন আপনাদেরকে। তারাবি নামাজ কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত। কোনটা সঠিক? সঠিকটা হচ্ছে 20 রাকাত। সাহাবাই কেরাম থেকে প্রমাণিত এবং হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। এটাই সহি, এটাই শ্রেষ্ঠ। আপনারাও 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। যদি আপনি অসুস্থ হন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজগুলো পড়তে পারবো না, এত নামাজ আমি কি বসে পড়তে পারবো? কোনো সমস্যা নাই। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা যদি তারাবি নামাজটা বসেও পড়েন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যদি অসুস্থ হন, পায়ে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, আপনি বসে পড়েন। এশার নামাজটা আপনি দাঁড়িয়ে পড়ে, তারপর তারাবি নামাজ যতটুকু পারবেন আপনি দাঁড়িয়ে পড়বেন, তারপরে আপনি তারাবি নামাজটা বসে বসে পড়বেন, আপনার তারাবি নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। তারাবি নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়। তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? 2 রাকাত করে করে পড়তে হয়। অর্থাৎ 2 রাকাত তারাবি নামাজ পড়ে সালাম ফিরাতে হয়, তারপর আপনি আবার 2 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। এভাবেই তারাবি নামাজ পড়তে হয়। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে পারেন আরবিতে করতে পারেন, আরবিতে যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে করা যায়। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব। আপনার যেটা ভালো মনে করেন, যেটা সহজ মনে হয় আপনার, এটাই আপনি নিয়ত করতে পারেন। আমি আরবিটা প্রথমে বলে দিচ্ছি নিয়তটা, তারপরে বাংলাটাও বলে দেব। প্রথমে আরবিটা আপনি আমার সঙ্গে বলুন, এভাবে আরবি নিয়তটা করতে হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমার সঙ্গে আরবিটা বলুন, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আরবি নিয়তটা করতে হয়। যদি আপনি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে এভাবে নিয়ত করে তারাবি নামাজ পড়বেন। বাংলা নিয়তটা আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে আপনারা বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে তারাবি নামাজ আদায় করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, তারাবি নামাজের মধ্যে কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি বড় সূরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারেন যদি মুখস্থ থাকে কেরাত সূরা, আর ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। অনেকের আয়াতুল কুরসি বা অন্যান্য বড় কেরাত মুখস্থ থাকে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে বড় কেরাতটা পড়বেন, দ্বিতীয় রাকাতে ছোট্ট একটি সূরা পড়বেন, তাহলেও চলবে। অথবা আপনার বড় কেরাত মুখস্থ নাই, কিন্তু আপনি আলাম তারা লিইলাফি কুরাইশ এগুলো দিয়েও পড়তে পারেন। যেহেতু আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, তাহলে একটি হিসাবটাও রাখাটা খুব কঠিন হয়ে যায় যদি আপনি উল্টা পাল্টা কেরাত পড়েন। যদি হিসাবটা সঠিক রাখতে চান, তাহলে 10টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত, কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা হয়। আপনি আলাম তারা থেকে নাস পর্যন্ত 10 রাকাতের মধ্যে মানে একটা সিরিয়ালে পড়লেন 10 রাকাত, মানে আলহামদুলিল্লাহ পরে তো একটা সূরা পড়তে হয়। এভাবে 10 রাকাতে 10টা সূরা পড়লেন নাস পর্যন্ত, তাহলে 10 রাকাত হয়ে গেল। মনে মনে ভাবতে পারবেন, আপনার হিসাবটা সহজ হলো। আরো 10 রাকাত আপনি আলামতারা থেকে নাস পর্যন্ত পড়লেন, আরো 10 রাকাত হয়ে গেল 20 রাকাত। একটা হিসাবটা রাখা সহজ হয়ে যায়। আর যদি আপনি সবগুলো সূরা না পারেন, যে হুজুর আমি তো সবগুলো সূরা পারি না আলামতারা থেকে নাস পর্যন্ত, তাহলে আপনার যেই কোনো সূরা সহজ মনে হয় আপনি সেই সূরা দিয়েই তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবি নামাজের 2 রাকাত পর পর যখন সালাম ফিরাবেন, তখন আপনি দুরূদ শরীফ পড়লেও চলবে একবার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে চলে।
একটা পড়লে চলে 2 রাকাত পর পর। তারপরে তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা বলে দেব। তারাবি নামাজের 4 রাকাত পর পর সুন্দর একটি দোয়া আছে, এই দোয়াটার অর্থটা অনেক সুন্দর, পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। যদি পারেন আপনি পড়বেন, না পারলে সমস্যা নেই, ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব, তবে এই দোয়াটা শুনুন এবং আমার সঙ্গে একটিবার বলুন, অর্থটা অনেক সুন্দর, আল্লাহ খুশি হয়ে যাবে। এভাবে পড়তে হয়, পড়ুন। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়তে হয় এই দোয়াটি। অনেকে আছেন এই দোয়াটি মুখস্থ করতে পারেন না বা মুখস্থ হয় না, কোনো সমস্যা নেই, আপনারা এই ছোট দোয়াটি 4 রাকাত পরপর পড়লেও চলবে। দোয়াটি বলে দিচ্ছি, এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়লেও চলবে, অথবা এটাও যদি আপনি না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এতটুকু পড়লেও চলবে। 2-3 বার পড়লেন আর কি, 4 রাকাত পর পর একটু লেট করতে হয়, 2-3 বার এগুলো পড়লেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো যতটুকু পারেন আপনি পড়লেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, 4 রাকাত পর পর যদি বড় দোয়াটা না পারেন তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতটুকু পড়লেও চলে, 2-3 বার পড়বেন। আচ্ছা, তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, যদি আপনি মুনাজাতটা না পারেন তাহলে কোন দোয়া পড়বেন সেটা বলে দেব। তবে মুনাজাতটা সবাই পারে, আপনিও পারতে হবে, চেষ্টা করবেন শিখার জন্য। যদি না পারেন কোনো সমস্যা নাই, অন্য দোয়া পড়লেও চলবে। একদম সহজ দোয়া আছে, আমি বলে দেব, যেটা আপনি পারেন, একদম সহজ দোয়া। তবে মুনাজাতটা কিভাবে করে একটু শুনুন এবং আমার সঙ্গে বলুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি আপনি এ মুনাজাতটা না পারেন, শিখতে না পারেন, মুখস্থ না হয়, তাহলে একদম সহজে মুনাজাত করতে পারেন। যদি আপনার এই দোয়াটি মুখস্থ থাকে মুনাজাতের এভাবে, আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পরেও মুনাজাত শেষ করতে পারেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়তে পারেন। যদি আরেকটা মুনাজাত দোয়া মুখস্থ থাকে, এটা তো পড়লেন দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আপনি আরেকটা দোয়া পড়বেন যদি পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা বা দুইটা দোয়া পড়ে আপনি বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষ। আপনি দুইটা মুনাজাতের দোয়া দিয়েও আপনি মুনাজাত করতে পারেন, যদি মুখস্থ থাকে দুইটা, অথবা একটা থাকলেও একটা পড়া আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়বেন, বলবেন।
যদি আপনি এই দোয়াগুলো পারেন না, যে হুজুর আমি তো মুনাজাতের দোয়াও পারি না, আমি কিভাবে করতে পারি মুনাজাতটা, তাহলে আপনি একদম সহজে মুনাজাত করবেন এইভাবে। আপনি মুনাজাতটা ধরবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বলার পর আপনি শুধুমাত্র সূরা ফাতিহাটা, আলহামদু সূরাটাই পড়বেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনার মুনাজাতটা হয়ে গেল। মোট কথা, আপনি যদি তারাবি নামাজের নিয়ত আরবিতে না পারেন, বাংলাতে করতে পারেন অতি সহজে, যেভাবে বলে দিয়েছি। এবং 2 রাকাত পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে চলে, অথবা দুরূদ শরীফ পড়লে চলে। 4 রাকাত পর পর দোয়াটি না পারলে ছোট্ট একটি দোয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লেও চলে। তারাবিতে মুনাজাত যদি আপনি না পারেন, কোনো সমস্যা নাই, শুধুমাত্র সূরা ফাতিহা আলহামদু সূরাটা মুনাজাতের মধ্যে পড়লে চলে। একদম সহজে আপনি পড়তে পারেন। আর অজুহাত দিবেন না যে আমি তো পারি না, হায় হায় আমার তারাবি নামাজ হবে কিনা, সওয়াব কি কম হবে কিনা। না, তারাবি নামাজের আরবি মুনাজাত না জানলেও বাংলাতে করলে সওয়াব আপনার কম হবে না। দোয়া না জানলেও ওই দোয়াটি পড়লে সওয়াব কম হবে না। মুনাজাতের দোয়া বড়টা না পারলে আলহামদু সূরা মুনাজাত পড়লেও সওয়াব কম হবে না। তারাবি নামাজের সওয়াব আপনার হয়ে যাবে, তারাবি নামাজ আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই তারাবি নামাজ পড়ার পরে, মুনাজাত করার পরে 3 রাকাত বিতরের নামাজ আপনি শেষে পড়ে ফেলবেন। আমি আপনাদেরকে এখন একদম সহজে 2 রাকাত তারাবি নামাজের নিয়মটা দেখিয়ে দেব। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, অনুরোধ করব, জীবনে কত সময় নষ্ট করেছেন, একটু দেখুন। আপনি যে শুনবেন 2 রাকাত নামাজ কিভাবে পড়ি, আপনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন, এবং শিখে ফেললেন 2 রাকাত তারাবি নামাজ কিভাবে পড়তে হয়। এভাবে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। একটু মনোযোগ সহকারে দেখুন, আমি বসে বসে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজটা পড়বেন। মনে করেন এশার নামাজটা পড়লাম, 4 রাকাত সুন্নত পড়লে পড়বেন, বা 4 রাকাত ফরজ আপনি পড়বেন। 4 রাকাত ফরজ পড়লেন এশার নামাজের, 2 রাকাত ছোট সুন্নত পড়লেন, পড়ে আমরা দাঁড়িয়ে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে গিয়ে নিয়তটা আরবিতে না পারলে বাংলাতে অতি সহজে এভাবে করবেন। যদি আরবিতে পারেন এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে না পারেন বাংলাতে করবেন। আমরা বাংলাতে নিয়তটা করে তারাবি নামাজটা পড়ে দেখাচ্ছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সারা পাঠ করব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়তে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যেই সূরাটা ভালো পারেন সেই সূরাটা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা, না পারলে যে কোনো একটি সূরা পড়লেও চলে। আমরা আলাম তারা সূরাটা পড়ব।
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়তে হবে সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়ব রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাব সেজদায়, আল্লাহু আকবার। সেজদাতে তিনবার পড়তে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করতে হবে। তারপর আপনি আবারও সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আপনি তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। ছোট্ট একটি সূরা পড়বেন দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাত থেকে ছোট একটি সূরা সিরিয়ালে পড়বেন আর কি। আলাম তারা পড়ছেন, লিইলাফি কুরাইশও পড়তে পারেন, অথবা যে কোনো একটি সূরা পড়তে পারেন। কুল হুয়াল্লাহ সূরা পড়লেও চলবে। আমরা লিইলাফি কুরাইশি পড়ব। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। একটা দোয়া আছে, পড়লে সওয়াব অনেক বেশি। যদি মন চায় পড়বেন, সময় থাকলে, না থাকলে না পড়লে না। যেমন দোয়া দুই সেজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পড়লে ভালো, না পড়লে সমস্যা নেই। আপনি সময় না থাকলে পড়ার দরকার নেই। যদি আপনি না পড়েন, একটু লেট করবেন দুই সেজদার মাঝখানে বসা, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার বলে সেজদায় আবারও তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন। পড়ে আল্লাহু আকবার বলে আপনি বসবেন। বসে তাশাহুদ মানে আত-তাহিয়াতু, তারপর দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে হবে। এভাবে দেখতে থাকুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারাবি নামাজের 2 রাকাত পড়েছি আলহামদুলিল্লাহ। এই 2 রাকাত পড়ার পর আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি অথবা আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। পড়ে আবার 2 রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এভাবে যখন আরো 2 রাকাত নামাজ পড়বেন, পড়ার পর কত রাকাত হবে? 4 রাকাত। 4 রাকাত নামাজ পড়ার পর আপনি ওই দোয়াটা পড়বেন, যে দোয়াটা বলে দিয়েছি, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, যে লম্বা দোয়াটা। যদি না পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এটা পড়লেও চলে। তাহলে আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন।